সকালে ঘুম থেকে ওঠার পর অবধিও তেমন কোনো প্ল্যান ছিল না, তাই বিন্দাস ফোন ঘাটছিলাম। হঠাৎ দিদু এসে বলল যে খাবারগুলো ফুরিয়ে গেছে, আবার কটা প্যাকেট করে দে। তাই খাবারগুলো নিয়ে প্যাকেট করতে বসেছি, আর তখনই মা এসে বলল যে আজকে পমকে নিয়ে ডাক্তার দেখাতে যাব, তবে এখন নয় 12টার সময়। কিন্তু এদিকে আমার স্নান খাওয়া দাওয়া কিছুই হয়নি। ভেবেছিলাম তাড়াতাড়ি করে প্যাকেট করা হয়ে গেলে এডিট করতে বসবো, কিন্তু কোনো না কোনো রকম ভাবে কাজ চলেই আসলো, আর আমার আজকেরও এডিট করা হবে না। এরকমই কোনো না কোনো কাজ পড়ে যায় বলে আমার কিন্তু মাঝে মধ্যে এডিট করা হয়ে ওঠে না, তাই এক আধ দিন কিন্তু আমার ভিডিও ছাড়া হয়ে ওঠে না। তবে যাই হোক, এই সূত্রে কিন্তু আমি বেশ একটু ঘুরেও নিলাম। কল্যাণী ব্রিজের ওপর থেকে গঙ্গা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কাঁচরাপাড়া। আর বর্তমানে পম্ভুতুকে আমরা এখান থেকে ডাক্তার দেখিয়ে নিয়ে যাচ্ছি, কারণ ইনি ইজি টু অ্যাভেলেবেল, আর তার সাথে এনার নিজস্ব ফার্মেসি আছে বলে আমাদের আর ডাক্তার দেখানোর পর এদিক ওদিকে ওষুধের জন্য ঘুরতে হয় না। ডাক্তারবাবুর নাম সমীর, আর এনার কাঁচরাপাড়াতে 2-3টে ওষুধের দোকান আছে, যেখানে উনি নিজেই বসে থাকেন। ওখান থেকেই ডগ দেখেন, আর তার সাথে তাদের ওষুধও দিয়ে দেয় একেবারে। তবে পমের কিন্তু সেরকম কিছুই হয়নি, সামান্য ইচিং প্রবলেম হচ্ছে, মানে সারাদিন গা চুলকোয় আর কি। তোমাদের যাদের বাড়িতে পোষ্য আছে তারা নিশ্চয়ই জানো যে এই ওয়েদারে আর এই মান্থে কিন্তু ডগিদের একটু ইচিং প্রবলেম হয়, বিশেষ করে মেল ডগদের। তারা কিন্তু এই সময় খাওয়া দাওয়াও ছেড়ে দেয়, তো এটা একদম ন্যাচারাল ব্যাপার। তবে ওর গায়ে যেহেতু পশমটা একটু বেশি, আর এত চুলকে চুলকে পশম তুলছিল যে মা বলল চল তাহলে ডাক্তার দেখিয়েই আন, ওষুধ খেলে অ্যাটলিস্ট ইচিংটা তো কন্ট্রোলে থাকবে। সে যাই হোক, বাকি ডিটেলস বা মেডিসিনের কোনো ইনফরমেশন নিতে হলে তোমরা আমার মায়ের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ ফলো করতে পারো। আজকের মতো আসি, তাহলে দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা।